হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এইচডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদের রাজ্যের একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়, যে মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা ইউজি, পিজি, এমএ, এমএসসি, এমকম, তারপরে বিএলআইএস থেকে শুরু করে একাধিক কোর্সেস করতে পারছি। স্পেশাল বিএড থেকে শুরু করে কোর্সেসও কিন্তু আমরা এর আন্ডারে করতে পারছি। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো, গতকালকের যে ভিডিওটা ছিল তার পার্ট 2 এটা বলা চলে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2022-23 শিক্ষাবর্ষে বিএ, বিএসসি, বিকম অনার্সে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর আজকে থেকে শুরু হচ্ছে। গতকালকে তোমাদের যে ভিডিওটা আমি তোমাদের জন্য করেছিলাম, সেই ভিডিওতে একাধিক প্রশ্ন তোমাদের ছিল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়লে তোমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি আছে কিনা, তোমাদের এখান থেকে তোমরা পড়াশোনা করলে কোনো স্কলারশিপ পাবে কিনা, কোন ভাষাতে এখানে তুমি প্রশ্নের উত্তর লিখতে পারবে, তোমার স্টাডি লার্নিং মেটেরিয়াল তুমি কোন ভাষাতে পাবে, কটা স্টাডি সেন্টার রয়েছে, কত খরচ রয়েছে, কিভাবে সেই খরচটাকে তোমাকে দিতে হবে, এবং এখানে পড়তে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে। তো সেই ভিডিও গতকাল আমি তোমাদের দিয়েছি। আজকে এই ভিডিওতে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস সেটা দেখে নেব। 2 নম্বর যেটা দেখে নেব সেটা হচ্ছে স্কলারশিপ পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা দেখে নেব। ডিগ্রি সমস্ত জায়গায় ভ্যালিডিটি আছে নাকি নেই সেটা আমরা দেখে নেব, অর্থাৎ এখানকার ডিগ্রির বৈধতা আছে কিনা সেটা আমরা দেখে নেব, এবং কোন ভাষাতে এখানে তোমরা পড়াশোনা করতে পারো। এই একাধিক তথ্য সম্বলিত আজকের এই ভিডিওটা হতে চলেছে। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও। প্রথম যে ডাউটটা তোমাদের ক্লিয়ার করতে চাইবো সেটা হচ্ছে যে এখানকার সার্টিফিকেটের ভ্যালিডিটি আছে কিনা। দেখো, ভারতবর্ষের আর 10টা ইউনিভার্সিটির মতো ইগনু যেমন রয়েছে ওপেন ইউনিভার্সিটি, ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, A++ গ্রেডের ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু তেমনি ন্যাকের আন্ডারে A গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি। ওপেন এবং ডিস্টেন্স ইউনিভার্সিটির ক্ষেত্রে সাধারণত এই ন্যাকের যে গ্রেডিংটা খুব ম্যাটার করে। যে সমস্ত ইউনিভার্সিটি A বা A++ গ্রেডের ইউনিভার্সিটি তাদের কিন্তু রেপুটেশন অনেক বেশি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু সেই ক্যাটাগরির একটি ইউনিভার্সিটি। এর ইউজিসি স্বীকৃতি থেকে শুরু করে এভরিথিং রয়েছে প্রত্যেকটা জায়গাতে, অল ওভার ইন্ডিয়াতে। যে কোনো চাকরি WBCS, PSC থেকে শুরু করে তুমি পিজি করতে পারবে। ইভেন এটাও বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা গ্রাজুয়েশন পড়ে তারা কিন্তু রেগুলারে আবার পিজির জন্য চান্স পেয়ে যায়, অর্থাৎ পিজিতে তারা চান্স পায়। আর 5টি ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে সুবিধা পায়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সেই সুবিধা পেয়ে থাকে। কাজেই যারা অ্যাডমিশন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো তারা অবশ্যই নাও, এবং পরবর্তী ক্ষেত্রে পিজি অ্যাডমিশন রিলেটেড যাবতীয় তথ্য এখান থেকে তোমরা পাবে। এবার আসে স্কলারশিপ। দেখো, স্কলারশিপের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতে চাইবো। প্রথমত, সরকারি কোনো স্কলারশিপ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে সেই অর্থে পাওয়া যায় না। যেহেতু ইগনুতে পড়লে NSP পোর্টাল থেকে কিছু স্কলারশিপ রয়েছে ক্যাটেগরি ভিত্তিক, কিন্তু এক্ষেত্রে তোমরা বেসরকারি ক্ষেত্রে আবেদন করতে পারো। আবার অনেক ক্ষেত্রে এটাও রয়েছে, বেসরকারি স্কলারশিপে বলে দেয় যে রেগুলার ক্যান্ডিডেট হতে হবে। সুতরাং একাধিক স্কলারশিপ রয়েছে যেখানে রেগুলার বা ডিস্টেন্সের কোনো ম্যাটার করে না। তার মধ্যে একটা রয়েছে মেধাবী স্কলারশিপ, তার মধ্যে একটা রয়েছে কোলগেট স্কলারশিপ। এখানে কিন্তু তুমি যখন তখন আবেদন করতে পারবে। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার 1 বাই 1 স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা স্ক্রিনে দেখাবো। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখো, এখানে আসার পর জাস্ট এইখানটাতে তোমাদের ক্লিক করতে হবে, UG অ্যাডমিশন 2022-23। এই পোর্টালটি কিন্তু ওপেন হয়ে গেল। এখানে এই পোর্টালটি ওপেন হওয়ার পর এখানে দেখো তোমাদের লার্নার সাপোর্ট সেন্টার থেকে শুরু করে এভরিথিং পরপর কিন্তু দেওয়া রয়েছে। পুরোটা তোমাদের অনলাইনে হতে চলেছে। তো তোমাদের আবেদন করার জন্য ক্লিক হেয়ার ফর UG অ্যাডমিশনে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে কতকগুলো জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাইবো। তার আগে ডেটগুলো একটু দেখে নাও। প্রথমত 22 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। এখানে ডকুমেন্ট আপলোডিং আজ থেকেই কিন্তু চলবে 22/8 পর্যন্ত। এবার একটা বিষয় আছে, এখানে ডকুমেন্ট আপলোডিংয়ের পর যদি ডকুমেন্টে কোনো সমস্যা থাকে তাহলে ইউনিভার্সিটি সেটাকে আবার রিসেন্ট অথবা রিভিউয়ের জন্য তোমার কাছে পাঠায়। তুমি আবার সেটা রিভিউ যদি ঠিকঠাক করে দাও, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে আসে তোমার পেমেন্টের যে প্রসেস। তো পেমেন্টের প্রসেস 22 থেকে 26 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 26/8 যেহেতু লাস্ট ডেট। অফলাইনেও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারছো। কোর্সেস ডিটেল গতকাল তোমাদেরকে বলে দিয়েছি। আজকে তোমাদের এর যে প্রসপেক্টাসটা রয়েছে সেই প্রসপেক্টাসটা একটু ডাউনলোড করে দেখাবো। দেখো, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স এগুলো তোমাদের অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি যে কীভাবে তোমাদের নাম্বার থাকতে হয়। 40% নাম্বার থাকলে তুমি আবেদন করতে পারছো। যদি আগের ভিডিওতে তুমি দেখে না থাকো এখান থেকে দেখে নাও। কেমিস্ট্রির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 40% থাকলে তুমি আবেদন করতে পারবে, এবং পাস মার্কস থাকতে হবে কিন্তু ম্যাথমেটিক্সে। বিএসসির ক্ষেত্রে ম্যাথমেটিক্স অনার্স এখানে তোমার 50% ম্যাথমেটিক্সে থাকতে হবে, এবং এখানে তোমার দেখো জিওগ্রাফির ক্ষেত্রে তোমাকে জিওগ্রাফিতে 50% থাকতে হবে।
বাংলা অনার্স তুমি নিতে পারছো, ইংলিশ অনার্স তুমি নিতে পারছো। 40% মার্কস অথবা পাস মার্কস থাকলে তুমি এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারছো। ইতিহাসের ক্ষেত্রে দেখো শুধুমাত্র পাস মার্কস, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে শুধুমাত্র পাস মার্কস থাকলে তুমি আবেদন করতে পারছো। নেক্সট এখানে দেখো বিএ অনার্স ইন এডুকেশন, এখানে তোমার এডুকেশনে তোমার উচ্চ মাধ্যমিকে 45 থাকলে তুমি আবেদন করতে পারছো। ব্যাচেলার অফ কমার্স, এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি আবেদন করতে পারছো, এবং ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই। এবার দেখো এখানে প্রোগ্রাম স্ট্রাকচার, সিবিসিএসে কীভাবে প্রোগ্রাম চলে, কী কী সাবজেক্ট তোমাদের নিতে হয় স্পেশাল। যে এবার আসি ফিস স্ট্রাকচার। তো ফিস স্ট্রাকচার অর্থাৎ ফিসটা তোমাদের কীভাবে পে করতে হয়। প্রথমত 1/3 ফিস তোমাদের দিতে হয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। যারা 3 বছরের মধ্যে কমপ্লিট করতে পারো না তাদের কিন্তু 5th বা 6th ইয়ার পর্যন্ত কিন্তু তোমাদের স্টুডেন্টশিপ যেটা দিতে হয় সেটা নমিনাল, অর্থাৎ 600 থেকে 700 টাকা। লাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমত ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে সেটা বাজেয়াপ্ত হবে। সাইমেন্টেনাস রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমরা অনেক ক্ষেত্রে এটা বলে থাকো যে দাদা আমি একসাথে দুটো কোর্স কি করতে পারবো, অর্থাৎ ডিএলএডের সাথে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি কি গ্র্যাজুয়েশন করতে পারবো, তার প্রশ্নের উত্তর কিন্তু এই জায়গাটাতে রয়েছে। দেখো কি বলা হচ্ছে, গাইডলাইন ফর পারসুইং 2 একাডেমিক ডিগ্রি প্রোগ্রাম। যেহেতু ইউজিসি বলে দিয়েছে যে এবার থেকে একসাথে দুটো ডিগ্রি কোর্স করা যাবে, কিন্তু কিভাবে, একটা ফুল টাইম ফিজিক্যাল মোড অর্থাৎ একটা রেগুলার মোডে হবে, আর একটা কিন্তু হবে ওপেন ডিস্টেন্স অথবা অনলাইন মোডে। আবার দুটো একসাথে ওপেন ডিস্টেন্স মোডেও করা যাবে, কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে। যদি একটা কোর্স আর একটা কোর্সের যে সময়সীমা বা আর একটা কোর্সের পড়াশোনার মধ্যে কোনো ব্যাঘাত ঘটায়, সেক্ষেত্রে কিন্তু ইউজিসির যে গাইডলাইন সেটার উল্লঙ্ঘন করা হয় এবং সেই অনুযায়ী স্টুডেন্টটার কিন্তু যে ক্যান্ডিডেটস সেটা বাতিল হয়। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো ডিগ্রি একসাথে করা যাবে তখনই যখন একটা ডিগ্রি অপর কোনো ডিগ্রির ওপরে কোনো প্রভাব না ফেলবে। সুতরাং এখান থেকে তোমরা বুঝে গেলে যে ডিএলএড যেহেতু রেগুলার কোর্স, সেই রেগুলার কোর্সের পাশাপাশি ডিস্টেন্স কোর্সের যদি কোনো সময় বা কোনো যদি অসুবিধা না থাকে তাহলে তুমি করতে পারো, নাহলে তুমি করতে পারবে না। নেক্সট এখানে কি বলা হচ্ছে, তুমি লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ অনেকে প্রত্যেকবার প্রশ্ন করো যে দাদা আমি একটা জায়গাতে আবেদন করেছি, আমি সেন্টার চেঞ্জ করতে চাই। অবশ্যই তুমি পারবে, তার জন্য 500 টাকা তোমাকে দিতে হবে। সাবজেক্ট চেঞ্জের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চেঞ্জ কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং সাবজেক্ট যখন তোমরা নিতে চাইছো ঠিকঠাক করে তোমরা নেবে। নেক্সট এখানে বলা হচ্ছে দেখো রিনিউয়াল রুলস, এখানে যারা রিনিউয়াল করতে চাইছো তাদের তো রয়েছে। এবার রয়েছে সেলফ লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ এসএলএম তুমি এখান থেকে পেয়ে যাবে সেন্টার থেকে। মেথড অফ ইনস্ট্রাকশন এখানে রয়েছে, পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম কিভাবে পড়ানো হয়ে থাকে, তারপরে প্র্যাকটিক্যাল সেশনও হয়ে থাকে, তারপরে এখানে অনলাইন কোর্সেসও কিন্তু রয়েছে। তোমরা চাইলে অনলাইন কোর্সের জন্য কিন্তু আবেদন করতে পারো, ভিডিও লেকচার, ই কন্টেন্ট এগুলো তোমরা পাবে। এবার আসে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তোমাদের গতকালকে প্রশ্ন ছিল যে এবার থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নাকি বাংলাতে আর পড়ানো হবে না। এটা সম্পূর্ণ ভুল। বাংলাতে তোমরা পড়তে পারবে, বাংলা এবং ইংলিশ দুটোভাবেই তোমরা কিন্তু পড়তে পারবে এবং লিখতেও পারবে। দেখতে পাচ্ছি লার্নার সাপোর্ট সেন্টার, এখানে ঢুকলে তোমরা কলেজ রয়েছে, সমস্ত কলেজের কিন্তু লিস্ট পেয়ে যাচ্ছ এবং তোমার লিস্টের পাশাপাশি এখানে কি কি সাবজেক্ট রয়েছে সেটাও তুমি পেয়ে যাচ্ছ। অনেকে বলছো দাদা এই কলেজে এই সাবজেক্ট নেই, সেটা না থাকতে পারে, কিন্তু অন্য কোনো কলেজে সেই সাবজেক্ট কিন্তু মাস্ট থাকবেই থাকবে। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটিতে এটা কিন্তু হতে চলেছে। দেখো এখানে তোমাদের কল্যাণী যে রিজনাল সেন্টার বা তোমাদের জলপাইগুড়ি সেন্টার, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু প্রচুর সেন্টার তোমরা এখানে পাচ্ছ। এছাড়াও লাইব্রেরি সাপোর্ট প্রোগ্রাম পাচ্ছ, তোমাদের জেলায় কোন কোন জায়গাতে এনএসইউ এর যে লাইব্রেরি রয়েছে বা কি কি বিষয় রয়েছে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এছাড়াও এনএসওইউ এর অ্যাপ রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা পুরো ডিটেল পেয়ে যাচ্ছ এবং তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর বা কিছু পেতে হয় সেক্ষেত্রেও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো এখানে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে যে সমস্ত সেন্টারের নাম দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোর্স ফিস। গতকালকের একটা ভিডিওতে আমি তোমাদের কোর্স ফিস বলেছিলাম, কিন্তু সেটা ছিল পার্শিয়াল, অর্থাৎ ফিজিক্সের জন্য টোটাল যে খরচ সেটা আমি তোমাদের এরকম বলেছিলাম, যেটা আমারও ভুল হয়েছিল। এখানে 3 বার তোমাদের টাকা দিতে হয়, অর্থাৎ 5,675 থেকে শুরু করে এরকমভাবে কিন্তু 3 বার তোমাদের পে করতে হয়। এবং এখানে তোমাদের যদি তোমরা ফেল করে থাকো পরবর্তী বছরগুলোতে তোমাদের 4th, 5th এবং 6th ইয়ারে গিয়ে কিন্তু এই 600 টাকা করে দিলে তোমরা রিনিউয়াল করতে পারবে। তো দেখো প্রত্যেকটা সাবজেক্ট বেসিস এখানে কিন্তু তোমাদের টাকাটা দেওয়া রয়েছে, কত কোর্স ফিস তোমাদের লাগে। ফার্স্ট ইয়ারের শুরুতে তোমরা দিচ্ছ এখানে, নেক্সট হচ্ছে সেকেন্ড ইয়ার বা এখানে তোমাদের যে সেমিস্টারের শুরুতে তোমরা দিচ্ছ, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে তোমাদের এখানে থার্ড ইয়ার অর্থাৎ A3, অর্থাৎ এখানে তোমাদের পরবর্তী সেমিস্টারের শুরুতে কিন্তু এই টাকাটা দিতে হয়।
এইভাবে পুরো যে বিষয়টা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে, এক একটা সেমিস্টারের শুরুতে তোমাদের পরবর্তী দুটো সেমিস্টারের টাকা পে করে দিতে হয়। দেখো এখানে পুরো যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু টাকা যে কত লাগে সেটা দেওয়া রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আবেদন কি করে করব। তো আবেদন করার জন্য আমাদের এখানে বাংলাতেও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটাও তোমরা ফলো করতে পারো। আবার ইংলিশেও স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া রয়েছে, সেটাও তোমরা ফলো করতে পারো। আসার পর দেখো ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, এইখানটাতে তোমরা জাস্ট করে দিচ্ছ ক্লিক। একটু সাইটটা স্লো কাজ করছে, কেননা প্রচুর স্টুডেন্ট একসাথে আবেদন করছে। এখানে আসার পর আমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। কী কী স্টেপ রয়েছে দেখো। প্রথমে তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড এবং প্রসিড করতে হবে। তারপর দেখো কিছু জিনিস রয়েছে তোমাদের এখানে, লার্নার সাপোর্ট সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলো রয়েছে। তারপরে তোমাদের সিলেক্ট কোর্স এখানে কিন্তু করতে হচ্ছে। তারপরে আপলোড ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। তারপর অনলাইন ভেরিফিকেশন করবে ইউনিভার্সিটি। ভেরিফিকেশন হয়ে গেলে 24 আওয়ার্স থেকে 2 থেকে 3 দিন টাইম লাগে। তারপরে পে রেজিস্টারে তোমাদের করতে হচ্ছে ক্লিক। তো আমি জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। রেজিস্ট্রেশন, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, সিলেকশন কোর্স অর্থাৎ কোন কোর্স নিতে চাইছো, তারপর আপলোড পিকচার, সিগনেচার এবং রিকোয়েস্টেড যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ টোটাল যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগে আর কি। তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশান, তারপরে সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের রয়েছে। তো এখানে দেখো জাস্ট এইখানে নিচে এই যে জায়গাটা এখানে তোমাদের করে দিতে হচ্ছে ক্লিক। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমার দেখো পার্সোনাল ডিটেল, তোমার নাম, তোমার যে সমস্ত ডেট অফ বার্থ এগুলো দিতে হচ্ছে। তারপর সোশ্যাল ডিটেলসের মধ্যে তোমার আধার কার্ড, ক্যাটেগরি অর্থাৎ তুমি ওবিসি, এসটি নাকি কি, তারপর ডোমিসাইল সার্টিফিকেট, তুমি বিবাহিত নাকি অবিবাহিত, ন্যাশনালিটি, রিলিজিয়ান, বিপিএল নাকি গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ যেটা রয়েছে বা আইডি নাম্বার, ফ্যামিলি ইনকাম, এই সমস্ত জিনিসগুলো তুমি দিচ্ছ। তারপরে ডিসেবিলিটি ডিটেলস, তারপর তোমার এখানে দিতে হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি কি তুমি পাস, এখানে তোমার সেটা দিতে হচ্ছে, কোন বোর্ড থেকে পাস সেটা তুমি দিচ্ছ। দেওয়ার পর দেখো স্ট্রিমে তুমি আর্টস, সায়েন্স নাকি কমার্স, ভোকেশনাল সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপর তোমার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমার মোবাইল নাম্বার, তোমার এখানে অল্টারনেট মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থেকে থাকে সেটা তোমার এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর তোমার ইমেল অ্যাড্রেসটা তুমি দিয়ে দিচ্ছ। তারপর তোমার এখানে সিকিউরিটি যে ডিটেলস অর্থাৎ এন্টার পাসওয়ার্ড এবং এন্টার আবার একবার যে পাসওয়ার্ডটা তুমি দিচ্ছ সেটা দিচ্ছ। তারপরে রিভিউ রেজিস্ট্রেশনে তোমাকে করে দিতে হচ্ছে ক্লিক। তো এই সম্পূর্ণ প্রসেসে তুমি রেজিস্ট্রেশনটা তোমার করে দিতে হচ্ছে। তারপরে তোমাকে লগ ইন করতে হচ্ছে পরবর্তী পেজে গিয়ে। এরপর তোমাকে সেখানে গিয়ে সিলেক্ট কোর্স করতে হচ্ছে, সিগনেচার এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। যদি সেই ডকুমেন্টসটা ভেরিফাই হয় তাহলে ভিউড অ্যান্ড ভেরিফাইড এইভাবে দেখাবে। তারপর ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড দেখাবে। তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে অথবা অফলাইন পেমেন্ট করতে হবে এবং লগ ইন করে তোমাকে এই রিসিপ্টটা কিন্তু নিতে হবে আফটার 2 ওয়ার্কিং ডেজ ফ্রম পেমেন্ট ডেট, অর্থাৎ যেদিন থেকে তুমি পেমেন্ট করবে তার 2 দিন পরে গিয়ে তোমার এই যে পেমেন্টের রিসিপ্ট নিতে হবে। তার ওয়েবসাইটে ভিজিট করতে হবে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এসএলএম এর জন্য টোকেন নেওয়ার জন্য। তো এইভাবে পুরো স্টেপগুলো কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। আশা করছি তোমাদের কোনো প্রবলেম এখান থেকে হবে না। এখানে তোমাদের লাগছে পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, তারপরে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড, এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর পাস সার্টিফিকেট, ক্লাস 12-এর পাস মার্ক যে সার্টিফিকেট রয়েছে সেটা। তারপরে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট, জেন্ডার সার্টিফিকেট যদি থেকে থাকে, যদি ট্রান্সজেন্ডার তুমি হয়ে থাকো সেক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেট যদি তোমার হয়ে থাকে পিডব্লিউডি, বিপিএল সার্টিফিকেট অথবা ডিফেন্স সিকিউরিটি ফোর্সে যদি তুমি থেকে থাকো সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের লাগবে। বা তারপর ক্যান্ডিডেট অকুপেশন বা এমপ্লয়ার সার্টিফিকেট যদি তুমি চাকরি বাকরি কিছু করে থাকো। তো এইভাবে সমস্ত যে বিষয় সেটা তোমাদের হতে চলেছে। আশা করছি এখান থেকে তোমরা পুরো বিষয়টা দেখে নিলে। তো ভালো থেকো সবাই, একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।